ইকো চালাইলে আপনি এভারেজ মাইলেজ ভালো পাবেন, স্পোর্টস চালাইলে হাফও পাবেন না। স্পোর্টস হচ্ছে টানার জন্য। এই সিএচআরটার প্যাসেঞ্জার সিটে যে ব্যাপারটা সেটা হলো আপনি এসি ছাড়া আর কোনো কিছুই নাড়াচাড়া করতে পারবেন না, কোনো কিছুই এখানে ফোকাস করে বানানো হয় নাই। গ্লাসটা হচ্ছে এখানে আর আমি বসছি এখানে, আমার পাশে কিন্তু কোনো গ্লাস নাই। এটা নিয়েই মানুষের যত কমপ্লেন, কারণ হচ্ছে না ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স আসলে অনেক বেশি মজার। এটার মানে সিটিং এর যে পজিশনটা এইটা খুবই 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 কমফোর্টেবল। মোটরসাইকেল এরকম ঢাকা থাকলে প্রবলেম একটাই, এটা মানে আনর্যাপ বা আনকভার করাটাই প্রবলেম। মানে এটা ঝামেলা লাগে, মানে কভারটা রাখাও একটা ঝামেলা লাগে। এই কারণে আমার যেটা করতে হবে, এই পার্কিং এ কোনো একটা ছোট কিছু রাখতে হবে যেখানে হচ্ছে কভার গুলো রাখা যায়, কারণ এগুলো ভাঁজ করা টাজ করা ঝামেলা। তার চেয়ে যদি কোনো রকম রেখে দেওয়া যায় অ্যান্ড এসে আবার ওটা ধুলা পরে তো উপরে মানে রেডি হয়ে নেমে এটা আনকভার করাটা হেভি একটা আমার কাছে ফাফল লাগে। এখন কোনটা নিয়ে বেরোবো? চলুন আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে বেরোই। যদিও আজকে ভিডিওতে আমরা হচ্ছে সিএইচআর এর একটা প্ল্যান আছে। আচ্ছা চলুন ওটা আনর্যাপ করি, দেন এটা নিয়ে আজকে বের হই। কারণ এই বাইকটা অনেকদিন চালাই নাই, অনেকদিন এটার ভিডিও করা হয় নাই। মোটামুটি পরিষ্কার আছে বলতে গেলে, মোটামুটি পরিষ্কার আছে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখাই, এই ব্যাগটাকে খুলছি, খুলে এটার ভেতরে এখান দিয়ে দেন সিটের উপরে রেখে দিছি হচ্ছে ওই কভারটা। মোটামুটি এইভাবেই আপাতত চলতেছে কাহিনী কিচ্ছা। যখন এখানে একটা ছোট্ট সেলফ রাখবো, সেলফ বা একটা হয়তো বক্স টক্স কিছু রাখতে হবে যেটার মধ্যে কভার গুলো রাখবো, তাহলে হয়তো একটু জীবনটা শান্তির হবে। তবে ঢেকে রাখলে সুবিধা আছে, নিশ্চিন্তে থাকা যায়। বিড়াল দেখছি এদিকে আসে টাসে, বাট ঢাকা বাইকে বিড়াল উঠে না। হ্যাঁ আজকে কিছু কাজ বাড়ছে, কারণ হচ্ছে যে দিক দিয়ে বৃষ্টির পানি পড়ছে, দেখেন এইখান দিয়ে পড়ার কারণে এই সমস্ত জায়গাগুলো একদম নোংরা হয়ে গেছে। রাতে এসে এই গাড়িটাও পরিষ্কার করতে হবে। যাক আপাতত গাড়ি না, আপাতত চলেন আমরা বাইক নিয়েই থাকি। ফার্স্ট অফ অল হচ্ছে হান্টারটাকে ওয়ার্ম আপে দিয়ে দিছিলাম, অ্যান্ড মোটামুটি দেড় মিনিটের মতো। এই জিনে ধরছে নাকি? সর্বনাশ, ওর হ্যান্ডেল একা একা নড়তেছে কেন? এই তোমাকে কি জিনে ধরেছে? আসসালামু আলাইকুম জিন সাহেব, বাইকটাকে এবার ছাড়েন, এবার আমি একটু নিয়ে বেরোই। আচ্ছা যেটা বলতেছিলাম, হালকা পাতলা একটু ওয়ার্ম আপে দিয়ে দিছিলাম, অ্যান্ড মোটামুটি আরপিএম নামছে, আরপিএম একটু হাই থাকে ওয়ার্ম আপে দেওয়ার পর। এখন চলেন তাহলে আমরা ফার্স্টে কই যাব। এহেরে এগুলো একটু বাঁকা হয়ে যায় যখন এই যে কভার খোলা এবং কভার লাগানো এই ব্যাপারগুলো হয়। অ্যান্ড হান্টারের লুকিং গ্লাসের যে দাম, মানে রয়্যাল এনফিল্ডের সব বাইকেরই। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাফেজ ভাই। ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে একটু মোটো অটোতে। এটার পেছনে কারণ হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার ভাই, উনি অনেক দিন আগে, রোজার আগে বা রোজার মধ্যে আমাকে নক দিছিল। মানে উনি যখন শুনছে যে আমি সিএইচআর কিনতে চাই, অ্যান্ড উনি একজন সিএইচআর মানে সিএইচআর নিয়ে চলাফেরা করে। সিএইচআর ড্রাইভার বললে কেমন শোনা যায় এটা, মানে সিএইচআর ওনার, উনি একজন সিএইচআর ওনার। অ্যান্ড উনি বলতেছিল যে ভাই আপনি সিএইচআর চাইলে আমারটা একটু দেখতে পারেন বা কিছু একটা। এখন সত্যি কথা কি, সিএইচআরে আমি উঠছি, মানে এমনি বন্ধ সিএইচআরে উঠে দেন সবগুলা সিটি দেখছি, মানে ফ্রন্ট সিটগুলা দেখছি, আমার ভালো লাগছে। কিন্তু সিএইচআরে আসলে চলাফেরা করতে কিরকম ওই জিনিসটা আসলে ওইটাতে না চড়ে যদি চলাফেরা করা হয় ওটা বোঝা যাবে না। এই কারণে ভাইয়াও বলছে, অ্যান্ড ভাইয়া আসলে অনেক দিন থেকেই বলতেছে, এই জন্য ব্যাপারটা আমি একটু আমলে নিছি। কারণ আসলে গাড়ি বাইক এই জিনিসগুলো হচ্ছে খুবই শখের একটা ব্যাপার স্যাপার। বাইক যারা চালায় তারা দেখা যায় অনেক সময় আমাকে বলে হ্যাঁ যে ভাই আমার বাইকটা রিভিউ করে দিয়েন বা কিছু, ওইটা আমি করি, কারণ ঠিক আছে। বাট গাড়িটার ব্যাপারটার সাথে আমি নতুন, তো গাড়ি কতটুকু শখের, বাইকের চেয়ে বেশি না কম, এই ব্যাপারটা আমি অতটা আইডিয়া এখনো করতে পারি নাই। এখন যেহেতু ভাইয়া বলছে, মনে হলো যে না ওনার সাথে তাহলে একটু গাড়ি নিয়ে একটু আলাপ আলোচনাটা হয়ে যাবে, সিএইচআর সম্পর্কে একটা ভালো আইডিয়াও নেওয়া যাবে। আর আরেকটা ব্যাপার যেটা, এইটা থেকে আমি বুঝতে পারবো যে সামনে হয়তো অন্যান্য বিভিন্ন গাড়ির রিভিউগুলা করাও আমার জন্য ইজি হবে। কারণ সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই তো আছেন আপনারা যাদের গাড়ি আছে। এখন একটা গাড়ির রিভিউ করতে চাইলে ওই গাড়িটা কিন্তু আমি শোরুমে গেলেই এখন পাবো না, বা আমি চাইলেই কিনে নিতে পারবো না। তো সেখানে আমার আসলে সুবিধা হবে যদি আমার সাবস্ক্রাইবার ভাইদের কাছ থেকে গাড়িটা ম্যানেজ করতে পারি, যেরকমভাবে সিএইচআরটা যদি আজকে ম্যানেজ হয়ে যায় আর কি, যদি আজকে ভিডিওটা করতে পারি। চলেন আমরা একটু মোটো অটো যাই। আর ভাইয়া মোটো অটো চিনে, এখানে ওনার আসার কথা। এদিকে রাস্তাঘাট দেখছেন কি সুন্দর হয়ে গেছে ভাইরে ভাই। সুন্দর রাস্তা হওয়ার সাথে সাথে সবার স্পিড অনেক বেড়ে গেছে, তো একটু সাবধানে চলাফেরা করতে হবে, বিশেষ করে ক্রসিং অ্যান্ড ইউ টার্নে। তা না হলে এটা যে স্পিডে সবাই থাকে আইসা যদি ঠিকঠাক মতো একটা গুতা দেয়, মোটামুটি জিন্দেগির টেস্টিং হয়ে যাবে। এই এমটি টাকার, আচ্ছা এটা শুভ ভাইয়ের এমটি। আচ্ছা এটার পাশেই কোনো রকমে রেখে দিই আমারটা। এই হচ্ছে সেই সিএইচআরটা। ভাই সামনে ওঠেন।
পিছনের সিটটা আমিও দেখতে চাইছিলাম। আচ্ছা উঠেন, এই হচ্ছে সেই সিএচআর যেটা নিয়ে হচ্ছে আজকে আমরা দাঁড়ান উঠে নেই। 2 মোটরসাইকেল বিশেষজ্ঞ, এই যে একজন আর এই যে একজন হচ্ছে আমি, যারা 2 জন হচ্ছে আজকে সিএচআর নিয়ে গবেষণা করবে। আর আমাদের সাথে আছে নাফি ভাই যে হচ্ছে এটার ওনার। এই সাইড সিট খারাপ না তো, মানে এই যে প্যাসেঞ্জার সিট এটা সামনেরটা খারাপ না, পিছনে কেমন লাগে শো ভাই? নট ব্যাড এট অল। মানে যেরকমটা শুনছেন যে জেলখানার মতো বা কিছু না, অত ইয়ে না। যাক, পিছনে একটু পরে যাব, তারপরে দেখবো। সবচেয়ে আগে হচ্ছে আমরা এই ভিড় ভাট্টা থেকে বেরোই। কি খাটো মানুষ, খাটো মানুষের একটু প্রবলেম হতে পারে, মানে জানালা বেশি উপরে, হ্যাঁ একটু খাটো হন। খাটো ভালো আছে, খাটো হলে পালে যাচ্ছে ভাই। এই সিএচআরটার প্যাসেঞ্জার সিটের যে ব্যাপারটা, সেটা হলো আপনি এসি ছাড়া আর কোনো কিছুই নাড়াচাড়া করতে পারবেন না। কোনো কিছুই এখানে ফোকাস করে বানানো হয় নাই। এখানে যে ডিসপ্লেটা, এটাও ড্রাইভার যে থাকবে তার দিকে ঘোরানো, সবকিছুই ড্রাইভারের দিকে ঘোরানো। এখানে আপনি জাস্ট ডানে বায়ে উপরে নিচে এসি উঠাইতে পারবেন, অফ করতে পারবেন, অন করতে পারবেন, চাইলে গ্লাস উঠাইতে পারবেন, নামাইতে পারবেন, এন্ড দরজা খুলতে পারবেন। এছাড়া আর তেমন কিছু আছে না। এখানে হাত রেখে একটু রেস্ট করতে পারবেন। তবে মজার ব্যাপার যেটা, নিচের যেই ফ্লোরটা এটা অনেক বেশি নিচু, বসতেছি যে চেয়ারের মতো একটা ফিল পাইতেছি, এইটাই মজার। বাইরে সুন্দরই দেখা যায় সবকিছু। আর ভাইয়ার সিটটা একটু উঁচা, তাই না? এখান থেকে ওটা তো উঁচু নিচু করা যায়। উঁচু করা যায়, আমি উঁচু করছি, এটা আমি উঁচু চালাই একটু। হ্যাঁ, ওনাকে একটু উঁচু উঁচু লাগতেছে আমার কাছে। উঁচু করতে পারবো ভাই পেছনে শান্তি? ঠিক আছে, অশান্তি না। আচ্ছা, মানে যেরকমটা আমরা শুনছি ওরকম না। না না না, যে শুনছে বাপ রে বাপ, মরে যাবে মানুষ, কি হয়ে যাবে ওরকম কিছু। ভাইয়া কি বেশিরভাগ সময় একাই চালান? বেশিরভাগ মানে লং বেশি যাওয়া হয়? লং বেশি যাওয়া হয় আমি বা পাশে একজন যে থাকলে, বাবা আমার। ভাইয়া এই সেম ইঞ্জিনের গাড়ি হচ্ছে প্রিয়াস। প্রিয়াস থেকে এইটায় পার্থক্যটা কি আপনি ফিল করেন? বা প্রিয়াস চালাইছি আমি, প্রিয়াসের যেটা মজার ব্যাপার হচ্ছে সিট, এটা হচ্ছে একদম এটা ড্রাইভার সিট, ড্রাইভারদের জন্য। তার ককপিট সুন্দর, আমি ককপিটই বলি এটাকে, ককপিটটা ভালোই লাগে আমার। এটা আমি প্রিয়াসে যেটা দেখছি, পেছনে বসে খুব মজা, মানে কেউ একজন চালাবে, আমি পেছনে বসে একদম শান্তিতে কোনো জায়গায় পৌঁছে যাবো, ওইটার জন্য প্রিয়াস ভালো। প্রিয়াস হচ্ছে বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যানদের গাড়ি ওইটা, একদম একটা ড্রাইভার থাকবে, এরকম ব্যাপার স্যাপার। আর 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 আচ্ছা, আমরা একটা চায়ের দোকানে থামি, চাটা খাই, দেন ভাইয়ের কাছ থেকে আরো কিছু জানবো আমি। ভাই বেশিরভাগ সিএচআর দেখছি যে এই জিনিসটা থাকে, এটা কি এটার সাথে আসছে? এটা এমনিতেই থাকে আসলে গাড়ির সাথে? স্টক এইটা থাকবে, এটা থাকে না। এখানে একটা উইংস এর মতো থাকে, ছোট্ট এরকম। ভিতরে এখন দেখা যাবে। ওকে, চেঞ্জ করে লাইট বসাইছে। আর হচ্ছে সামনে আমার এলইডি আছে কয়েকটা, ওটাও চেঞ্জ করা। আচ্ছা, আমার আর বাকি সব স্টক। তো দেখাবেন এলইডি গুলা? সবচেয়ে বড় প্রবলেম যেটা শুনলাম এই ধরনের গাড়িগুলোতে, এই পার্কিং সেন্সর, এগুলা চালাইতে গেলে নাকি খুব বেশি সমস্যা করে। এটা পরে লাগানো? এটা পরে লাগানো, এগুলো এখানে গ্যাপ থাকে, ওইখানে গ্যাপ থাকে। আচ্ছা, এইটা পিছে থাকে, এই দুটো হচ্ছে ব্রেক দিলে দুটো চলে, এগুলো পরে লাগানো। এগুলো থাকে না, পরে এখানে থাকে, এটাও পরে লাগানো। পেছনের জায়গা কিন্তু একদম খারাপ না, মানে আমাদের গাড়ির চেয়ে বড়। পিছে এটা থাকে, ওই যে জায়গা লাগানো থাকে, যেটা কিছু দেয় না। ও এক্সট্রা চাকা থাকে না, আপনি কিনে ঢুকায় রাখছেন? এটা আমার কিনতে হয়েছে 7,000 টাকা নিয়েছিল এটা। যাক, রাখার জায়গা আছে, এটাই অনেক কিছু। আচ্ছা, আমি একটু পেছনের সিটটা দেখে আসি, আসলে পেছনের সিট নিয়ে কেন এত কথা। নর্মালি এইটা খুলতে হয় এখান থেকে, এন্ড এখানেই থাকার কথা ছিল এটা আনলকের সিস্টেমটা, বাট না, এটা দেয়া হয়েছে এইখানে। দরজাটা একটু নিচু নিচু লাগতেছে, আর এখানে আমি আমার ব্যাগ রাখছিলাম। চলেন একটু উঠে দেখি কি অবস্থা। পেছনের সিটে উঠতেও হয় একটু নিচু হয়ে। হ্যাঁ, একটু নিচের দিকে চলে আসলাম, এরকমটাই মনে হইলো। দরজাটা দিয়ে লাগায়া। হ্যান্ড প্রবলেমটা হচ্ছে এই গ্লাসটা হচ্ছে অনেক উপরে, এন্ড আমি বসছি একটু নিচে, সামনের সিট গুলা একটু চলে আসছে কাছে। হ্যাঁ, প্রিয়াসের সাথে যদি তুলনা করেন তাহলে আমি বলবো যে পেছনে একটু ঝামেলা আছে। যদি এই সাইড থেকে আমি দেখাই, গ্লাসটা হচ্ছে এইখানে আর আমি বসছি এখানে, আমার পাশে কিন্তু কোনো গ্লাস নাই। এটা নিয়েই মানুষের যত কমপ্লেন, কারণ হচ্ছে একটু অন্ধকার, একটু ডার্ক হয়ে গেছে, পেছন থেকে আলো কম আসতেছে, এই ব্যাপারগুলো একটু প্রবলেম। এছাড়া ফাংশনের অভাব নেই, এখানে আপনি কাপ রাখতে পারবেন, কাপ হোল্ডার আছে, এখানে হাত রেখে বসতে পারবেন, ধরে গ্লাস উঠাবেন, নামাবেন, খুলবেন, লক আনলক। আর তেমন কোনো ফাংশন নাই এখানে, অ্যাশট্রে বা ওই ধরনের কিছুই নাই, এসি ভেন্ট বা ওই ধরনের কোনো কিছু নাই। এটা একটু ডার্ক, এই কারণে আর একটু বেশি অন্ধকার লাগতেছে। ওনার ইন্টেরিয়রের ব্যাপারটাই হচ্ছে একটু ডার্কের মধ্যে, এই জন্য একটু বেশি অন্ধকার লাগতেছে। বাট সিট কমফোর্টেবল,
একটু পায়ে এখানে লাগে, যেটা প্রিয়াসে লাগে নাই। মানে আমি একটু শান্তিতে যদি নিচে এইভাবে একটু হেলে বসতে চাই সেক্ষেত্রে পায়ে এখানে লাগে, কিন্তু এমন না যে আপনি এটাই চড়ে ঘুরতে পারবেন না, মানে দেখা যায় না, দেখেন না একটু সামনে তেমন কিছু দেখা যাইতেছে না, এদিক দিয়ে একটু কম দেখা যাইতেছে, রাস্তা দেখা যাইতেছে না, উপরের অংশটা দেখা যাইতেছে। এন্ড যদি আপনি এরকম, আমি জাস্ট আমার একদম পিওভি দেখাই আপনাকে, এই তো এই দেখতেছি আমি এরকম দেখতেছি, যদি আমি সামনে দেখতে চাই এদিকে এসে এভাবে দেখতে পারবো, বাট যখন আমি রেস্ট করব তখন এইভাবে এভাবে খারাপ না, চলে। মানে ছোট ছোট ড্রাইভের জন্য ঠিক আছে, বড় সড়ো যখন অনেক দূরে যাবেন তখন হয়তো পেছনটা একটু আপনার কাছে কনজাস্টেড বা এই টাইপের লাগতে পারে। এই জন্য এটাকে আসলে ড্রাইভার কার বলে বা দুইজনের গাড়ি বলে। পেছনের এটার মধ্যে ব্যাগ ট্যাগ হাবি জাবি নিয়ে তিনজন হলে প্রবলেম নেই। দেখেন আপনি যদি এখানে মাঝখানে বসেন, এখানে যদি বসেন, এখানে বসে আপনি সুন্দর সামনের ভিউ দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। তিনজন গেলে এটা ঠিক আছে মাঝখানে বসে, বাট দুই পাশে দুইটা সিট ফাঁকা থাকবে। আর যদি পেছনে তিনজন বসেন, মানে টোটাল তিনজন হলে ঠিক আছে, কিন্তু পেছনে যদি তিনজন বসেন ভাই, তাহলে দুই পাশে দুইজনের অবস্থা খারাপ। আর যদি পেছনে দুই পাশে দুইজন বসেন, তাহলেও দুইজনের ওই ডার্ক ফিলটা হবে, একটু মনে হবে একটু সাফোকেটেড ব্যাপারটা এরকম। বাট টোটাল গাড়িতে তিনজন হলে এখানে একজন, এখানে একজন আর এখানে একজন, শান্তিতে আড্ডা দিতে দিতে চলে যাওয়া যাবে, এরকমটাই মনে হইলো। এরপরে হচ্ছে ড্রাইভিং সিটে যাবো এন্ড ড্রাইভিং সিটের ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে সুন্দর ফ্রন্টের যে ভিউটা অনেক বেশি সুন্দর। ছোট্ট একটা ছায়ার ব্রেক নিচ্ছি আমরা। এবার চলেন আমরা ড্রাইভিং সিটের অবস্থাটা দেখি কিভাবে কি। ফার্স্ট হলো আপনাকে রিমোটটা রাখতে হবে, এটা ছাড়া গাড়ি চলবে না। কোনো লক আনলক করতে হয় কোনটা দিয়ে? এই যে আনলক মাঝখানেরটা, এটা লক, এটা আনলক। এই আনলক করলে, লক করলে কি এটা অটোই বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়, এখানে সেন্সর আছে, আপনি যদি চান লক, ও ওইখান থেকেও লক হয়? এখান থেকে এটা হচ্ছে অপোজিট দিলে ওপেন, আর আরে ওপেন হয় না কেন, দেখ মানুষজন নষ্ট করতেছে। সরি, ক্লক আর এন্টি ক্লক, এটার মধ্যে বেশ ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। চলেন আমরা ড্রাইভিং সিটে যাই। এই যে সামনের সিটে বসতে হলে অতটা নিচে নামতে হচ্ছে না, মোটামুটি আপনি যে লেভেলে ছিলেন ওই লেভেল থেকে এখানে বসতে পারবেন। এন্ড চাবিটা আপনার সাথে থাকলেই হবে, আমি এখানে রাখি। স্টার্ট দেওয়ার সিস্টেম হচ্ছে এর আগেই শিখছিলাম, ব্রেকটা আগে ধরতে হবে, দেন হচ্ছে স্টার্ট বাটন পুশ। স্টার্ট হয়ে গেছে, কোনো সাউন্ড নাই, কিছু নাই, মানে ব্যাটারিতে আছে এখন। মুড কিসে আছে ভাইয়া? ইকোতে আছে, এটা হচ্ছে স্পোর্টস নেওয়া যায়, এটা হচ্ছে ট্রিপ, এখান থেকে সিলেক্ট করা যায় এভাবে গিয়ে সেটিংস, এই যে মোড, ড্রাইভ মোড, ইকোতে ছিল না, নরমালে ছিল। এটা হচ্ছে নরমাল, এটা স্পোর্টসে দিলে মোটামুটি গাড়ি টপে থাকবে, মাইলেজ থাকবে একদম লোতে। ভাই এমন কোনো কিছু আছে এটাতে যে ব্রেক পাড়া দিয়ে রাখতে হবে বা ব্রেক ছাড়লেই চলা শুরু হবে? না, আপনি এখানে আমি ব্রেক ছাড়তে পারবো এখন? ছাড়তে পারবেন। ওকে, সেটা দিলাম। চলন্ত অবস্থায় ধরেন আপনি হ্যান্ড ব্রেক নাই, চলন্ত অবস্থায় ধরেন আপনি গাড়ি জ্যামে আছে, হ্যান্ড ব্রেক ইউজ করতে পারবেন না, এখানে হোল্ড দিবেন, গাড়ি অটোমেটিক দাঁড়ায় যাবে। আচ্ছা, গাড়ি আগাবেও না পিছাবেও না, এটাই হ্যান্ড ব্রেক। মানে প্রিয়াসে যেটা পি থাকে, পি যেটা না, পি এটাতেও আছে, পি হচ্ছে এটা কি ইলেকট্রিক ব্রেক। আচ্ছা, ইলেকট্রিক ব্রেক আপনি এটা চাইলে হচ্ছে ধরেন হোল্ড যদি মোটামুটি 2 মিনিটের বেশি চলে যায়, তখন এটা ইলেকট্রিক ব্রেক অন হয়ে যায়, অটো অন হয়ে যায়, তখন এটা দুইবার নিচের দিকে দিলে অফ হয়ে যাবে। আচ্ছা, পিতে আছে, পিতে রেড জ্বলতেছে, দুইবার নিচের দিকে দিলে অন হয়ে যাবে, আর উপরের দিকে দেন তাহলে হচ্ছে গাড়ি স্টেবল, মানে লক, গাড়ি লক। এটা মানে পি, আর এটা মানে নিউট্রাল। আচ্ছা, অটো যদি পিতে চলে যায় সেক্ষেত্রে কি আমি যদি থ্রটল মানে পিক আপ করি তাহলে চলবে না গাড়ি? চলবে না, দেন আমাকে এটা আনলক করতে হবে। আনলক নিচের দিকে দুইবার। আর এমনিতে যখন গাড়িটা চলবে, ধরেন জ্যামে আছে আমাদের যেগুলা গাড়ি, আমরা হচ্ছে ডিতে দেয়া থাকলে ব্রেকটা ধরেই রাখতে হয়, লাগবে না, ইয়া করে ব্রেক ধরে হোল্ড দিবেন প্রথমবার, একদম প্রথমবার হোল্ড দিবেন। এরপর ধরেন চলতেছেন, যতক্ষণ গাড়ি স্টপ করবেন, চলতেছেন, আর এটা হোল্ড করা লাগবে না, আপনি দাঁড়াইলেন, ব্রেকটা একটু জোরে প্রেস করবেন, অটোমেটিক হোল্ড চলে যাবে, অটোমেটিক। বাট সিট বেল্ট পরা লাগবে এটার জন্য, সিট বেল্ট ছাড়া হোল্ডে যাবে না। সিট বেল্ট পরা লাগবে বলতে এখানে ক্লিপ করা থাকলেই হবে? ক্লিপ করা থাকলেও হবে, ওকে, ক্লিপ করা থাকলেও হবে। আমি ক্লিপের অপশন নেই, আমার সিট বেল্ট ডাইরেক্ট না, আমরা অনেক সময় পেছন দিক দিয়ে রাখি, তো এই জন্য বললাম। পরা থাকলেই হলো। ওকে, এই এটাও তো অনেক ভিতরে, হাত একদম ভিতরে ঢুকানো তো টাফ এই জায়গাটা ভাই, অত ফ্রেন্ডলি না এই জিনিসটা। তো লাগানোর একটু আছে, একটু পরে শুরু হয়ে উঠাইতেছি, দেখবেন। তাহলে হচ্ছে আমরা এখন ডিতে দিব, ডানে বায়ে দিতে হবে কোনো? এখানে একটা বাটন আছে, ওকে, বাটনটা প্রেস করে পিছের দিকে, মানে আমরা আগে যে অটো চালাইতাম ওরকম বাটন প্রেস করে দিয়ে নামতে হয়? বাটন প্রেস করে পিছের দিকে আনতে হবে, নাহলে এটা লক থাকবে। এই যুগ তো আবার আগের দিকে নিয়ে গেছে। আচ্ছা, ডিতে চলে গেছে, চলেন এবার আমরা সামনের দিকে যাই। ডিতে যাওয়া মাত্রই হচ্ছে মোটামুটি ছাড়লেই চলা শুরু হয়, ব্রেক ছাড়লেই। ভাই তো সিট অনেক পেছনে নিয়ে রাখছেন। আচ্ছা, আমরা সিটটা একটু অ্যাডজাস্ট করে নিই। ড্রাইভিং এর ভিউ অনেক সুন্দর, মানে আমরা নর্মালি যে গাড়িগুলো চালাই ওর চেয়ে উপরে থেকে দেখা যাইতেছে, তো এসইউভির ফুল ফিলটা পাওয়া যায়, একদম মাথার সবকিছুই দেখা যায়। লুকিং গ্লাসের ভিজিবিলিটিও যথেষ্ট পরিমাণ ভালো।
আর মজার ব্যাপার হচ্ছে স্টিয়ারিং অনেক স্মুথ, কোনো সাউন্ড নাই। ইঞ্জিনে চলে গেলে আবার সাউন্ড আসবে। ও এখন ব্যাটারিতে আছে, ইঞ্জিনে যাবে কখন? ব্যাটারি লো হলে, মানে চার্জ শেষ হলে আবার চার্জ নেওয়ার জন্য যখন ইঞ্জিন অন হবে তখন সাউন্ড পাবো। ইঞ্জিন সুন্দর রিবুস্ট হবে, তারপর হচ্ছে আবার হাইব্রিডে চলে যাবে। না, ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স আসলে অনেক বেশি মজার। এটার মানে সিটিং এর যে পজিশনটা, এইটা খুবই 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 কমফোর্টেবল। মানে যে বসছি যে মনে হইতেছে যে সোফা টোফাতে বসলে যেমন আমরা রিল্যাক্সে থাকি, ওই ফিলটা পাওয়া যায়। সবকিছু হাতের নাগালে। পাশে যখন বসছিলাম তখন যেটা দেখছিলাম যে আসলে এই জিনিসগুলো আমার দিক থেকে দেখা যাইতেছে না, কিন্তু এই দিক থেকে মনে হইতেছে সবকিছু আমার দিকেই ঘুরায় রাখছে, মানে সবকিছু আমার জন্যই বানানো হয়েছে, এরকমই ব্যাপারটা ফিল পাওয়া যায়। আর মজার মজার কিছু ব্যাপার জানলাম যে এটাতে যদি আপনি কোনো কারণে এক লেন থেকে আরেক লেনে যান আর যদি ইন্ডিকেটর ইউজ না করেন তাহলে কতক্ষণ পরে জানো ভাইয়া, এটা যদি ইন্ডিকেটর 2-3 সেকেন্ডের মধ্যে আপনাকে টান দিয়ে দিকে নিয়ে এসে পড়বে, আবার আগের লেনে ফেরত নিয়ে আসবে। যদি হচ্ছে আপনি হালকা হাতে ধরে রাখেন, যদি শক্ত করে ধরে রাখেন টানতে পারবে না, কারণ ওটা তো পার না যে টান দিয়ে ফেলবে। মানে এমন না যে আয়না আপনাকে অন্য গাড়ির উপরে ফেলাবে, ও তখন আবার অটো ব্রেক হয়ে যাবে। অটো ব্রেক দিয়ে দিবে, সেন্স করতে পারলে অটো ব্রেক দিয়ে দিবে। আপনি চালাবেন, সাথে হচ্ছে ওর একটা নিজস্ব সেন্স আছে যেটা হচ্ছে আপনাকে হেল্প করবে। এমন না যে কোনো বিপদে ফেলবে, ব্যাপারটা এমন না। আচ্ছা, এই আমি এখানে থামলাম, এখন যেটা করতে হবে, এখন কি আমি এখান থেকে পার্কিং এ দিয়ে দিব? হোল্ড, যদি সামনে যেতে চান তাহলে হচ্ছে পার্কিং, আর যদি হোল্ড দিয়ে আমি ছেড়ে দিলে আর কোনো নড়াচড়া নাই, বাট ইসে আছে, ডিতেই আছে। এখন পার্কিং এ দিয়ে দিব। এখন পার্কিং দিতে পারেন। যদি আপনি রেখে চলে যেতে চান তখন পার্কিং, তখন হোল্ড দেওয়া লাগবে। ধরেন এখন জ্যাম আছে, আপনি চলে যাইতে চাচ্ছেন সামনে, তখন আপনি হোল্ড দিয়ে রাখেন, হালকা এক্সেলারেশন দিলেন, গাড়ি আবার সামনে যাবে। ওকে, আবার ধরেন ব্রেক দিলেন, হোল্ড চলে গেছে, এখন অটো পার্কিং এসে পড়ছে। দেখেন, ও এই সিট বেল্ট খোলার কারণে অটো পার্কিং এসে পড়ছে। আর এটাকে আমি পার্কিং এ নেওয়ার জন্য কি ব্রেক চাপ দিতে হবে? হ্যাঁ, ব্রেক চাপ দিয়ে তারপর পার্কিং এ নেওয়া লাগবে, সুইচ করতে হবে এখানে। সুইচ করা লাগবে এখানে একটা শুধু ডি থেকে আর এন নিতে সুইচ করা লাগে না, বাট ফুল করতে সুইচ নেওয়া লাগে। ও, ডি থেকে নিউট্রাল পর্যন্ত আমি সুইচ ছাড়া নিতে পারবো? ছাড়া নিতে পারবেন, বাট এর উপরে যত যাবেন বা নিচে যাবেন আপনার সুইচ ইউজ করা লাগবে। ডি আর এন এই দুটো হচ্ছে ফ্লেক্সিবল। মনে হইতেছে কি প্রথম বাইক চালানো শিখলে যে ওইভাবে এটার ফাংশন শিখতেছি। আচ্ছা, এখন তো আমি নামতে পারবো। আর স্টার্ট অফ করার জন্য জাস্ট পুশ বাটন একবার চাপ দিলেই হবে। তবে এই সিটের চেয়ে, মানে প্যাসেঞ্জার সিটের চেয়ে ওই সিট বেশি কমফোর্টেবল। ওটা উঁচু করা তো, দাঁড়ানো থেকে ওইখানে বসলে মনে হয় যে আমি জাস্ট দাঁড়ানো ওই একই সেম হাইটে কোনো একটা কিছুতে বসে গেলাম। এটার আবার সিটের অ্যাডজাস্টমেন্ট আছে, এই জায়গায় হিট কন্ট্রোল করা যায়। আপনার বাম সাইডে সুইচ আছে, ওই সুইচ দিয়ে মানে যাদের মাজা ব্যথা তাদের জন্য এরকম একটা ফোমের মতো হয়ে যায়, সিটটা খুব মোটা হয়ে যায়। আচ্ছা, হিট কন্ট্রোল যেটা, ওটা কি শুধু গরম করে নাকি ঠান্ডাও করে? গরম, শুধু গরম। এই সিটে ঠান্ডা আছে, শীতের দিনে আপনি সিট গরম করতে পারবেন। তিনটা ভেরিয়েন্ট আছে, 3 ভাবে করতে পারবেন। ধরেন বেশি গরম লাগবে 3টা, কম গরম লাগবে 2টা। এখানে হচ্ছে এসি ডুয়েলটা কি ভাইয়া? ডুয়েলটা হচ্ছে আপনার দুই সাইডে কন্ট্রোল একসাথে হবে। ইকোটা ইকো মোড, আর এটা এসির ফ্লো গুলা, আর এইদিকে আছে এগুলো সব, এই পুরো ব্যাপারটাই এসির দুই পাশে। আর স্টিয়ারিং এর মধ্যে কি কি আছে সুইচ? ওকে, স্টিয়ারিং এর মধ্যে আছে এই জায়গায় সাউন্ড বাড়ায়, মিডিয়ার সাউন্ড বাড়ায় এই জায়গায়। তারপর হচ্ছে উপরে এই দুটো ইউজলেস, এই দুটো সাউন্ড প্লাস মাইনাস, কল ধরা যায়, কল কাটা যায় যদি কানেক্টেড থাকে ব্লুটুথে। আচ্ছা, আর এই সাইডে হচ্ছে ট্রিপ, আপনার কত কিলো চলছে গাড়ি, অডোমিটার কত, এগুলো হচ্ছে ট্রিপে সিলেক্ট করে। এরপরের ফিচার হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার মোড আছে, এই গাড়ির অনেকগুলো মোড আছে। ধরেন আপনি স্পোর্টস মোড চালাবেন, আপনার গাড়ি হালকা এক্সেলারেশন দিলে মোটামুটি 50-60 উঠে যাবে। আবার ওই এক্সেলারেশন যদি ইকোতে দেন 10-15-20 হাইয়েস্ট এরকম। ইকো চালাইলে আপনি এভারেজ মাইলেজ ভালো পাবেন, স্পোর্টস চালাইলে হাফও পাবেন না, স্পোর্টস হচ্ছে টানার জন্য। আচ্ছা, আর ইকোতে একটা মজা হচ্ছে যে জায়গায় কয়েকটা আছে, চার্জিং, ইকো, পাওয়ার। যদি ইকোতে রাখতে পারেন আপনার ভালো মাইলেজ আসবে, বাট এর উপরে চলে গেলে আপনার মাইলেজ ড্রপ করবে। আমার এমন একটা ধারণা ছিল যখন স্পোর্টস মোডে থাকবে তখন হয়তো শুধু তেলে চলবে, আসলে তা না ব্যাপারটা। আপনার হাইব্রিড ব্যাটারি যদি ফুল থাকে, আপনার যতক্ষণ পর্যন্ত ওটা নামবে না ততক্ষণ পর্যন্ত হাইব্রিডে থাকবে। তারপর হাইব্রিড শেষ হবে বা লো হবে, একটা পর্যায়ে যায়, তখন আপনি ইঞ্জিন চলে যাবে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স তাহলে এতটুকুই এই গাড়ি থেকে। এসি মোটামুটি ভালো ঠান্ডা করতেছে, কখনো তো এসিতে গরম টরম ফিল মনে হয় না করায় আপনাকে? কখনোই না। এন্ড সামনে বসে যতটুকুই ভালো লাগতেছিল, পেছনে বসতে একটু কেমন যেন লাগতেছিল, কিন্তু এই যে ভাই যে ফোন টিপতেছে, এইভাবে ফোন টিপলে মনে হয় না দিন দুনিয়ার কোনো খবর থাকবে, বরং শান্তিই লাগবে যে একটা অন্ধকার ফিল আছে, একটু ঘুমানো টুমানো যাইতেছে। আর যদি দিন দুনিয়া দেখতে চান, ওই যে যেটা বলছিলাম, মাঝখানে এসে সামনের দিকে তাকাইতে হবে। পিছনে কখনো উঠছেন? আমি পিছনে খুব একটা উঠি না। আমাদের পিছনে সিটে যারা বসে এদের দিন দুনিয়ার দরকার না, গেলে ঘুমায় না ভাই, আমি একটু আগে পিছনে গেছিলাম তো, দুই পাশে বসে দেখলাম যে গ্লাসগুলো একটু উঁচু, সামনে দেখলে সিট দেখা যায়, কিন্তু এই মাঝখানটায় বসলে না, এই দিক দিয়ে মাঝখান থেকে সামনে ভালোই দেখা যায়। বাইকার আবার চলে আসছে হচ্ছে বাইকে। আর নাফি ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে
গাড়িটা নিয়ে এসে দেন উনি আমাকে একটু চালানোর সুযোগ করে দিচ্ছে, এক্সপিরিয়েন্সটা নেওয়ারও সুযোগ করে দিচ্ছে। সিএইচআর এক্সপিরিয়েন্স আসলে অনেক বেশি মজার ছিল অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম, এই কারণে হালকার উপরে একটু ফাঁকা রাস্তায় চালাইছি, কারণ গাড়ির সাইজের একটা ব্যাপার আছে। যে কোনো গাড়ি বা যে কোনো বাইক হঠাৎ করে নতুন একটা ধরলে একটু ওইটার সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। দেখি এরপরে হয়তো 300 ফিট বা পূর্বাচলে ওদিকে নিয়ে কখনো সিএইচআর এর রিভিউ করবো। অ্যান্ড গাড়ি নিয়ে কাজ মাত্র তো শুরু করছি, আসলে বিভিন্ন রকম গাড়ি চালাবো, এক্সপিরিয়েন্স হবে। যেমন বাইক সম্পর্কে একটা ভালো এক্সপিরিয়েন্স চলে আসছে, আইডিয়া চলে আসছে। আশা রাখি এইভাবে একদিন গাড়ি নিয়েও মোটামুটি ভালো একটা আইডিয়া চলে আসবে। হান্টারে ফুয়েল লোড করছিলাম বেশ অনেক দিন হয়ে গেল অ্যান্ড 76 কিলো চালাইছি। এক কাটা যে কমছে ওই এক কাটাতেই এখনো পর্যন্ত আছে। মাইলেজ টেস্ট করব হচ্ছে 200-250 কিলো হোক, তারপরে গিয়ে মাইলেজটা চেক করব, মানে আবার ফুল করব, আবার ফুল করে হচ্ছে আপনাদেরকে একটা রিভিউ দিতে পারবো এটার মাইলেজের কি অবস্থা। এখনো পর্যন্ত কোনোভাবে আমি নিজেও কোনো আইডিয়া করতে পারতেছি না যে এটা পার লিটার কত যাচ্ছে বা কি। একদম অথেন্টিক একটা ইনফরমেশন না নিয়ে আপনাদেরকে আসলে বলতেও চাইতেছি না, সত্যি কথা। ভালো মতো একটু আগে নিজে বুঝি, তারপরে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করবো। মানে এত ভিড় আসলো কেন হঠাৎ করে? ওই দেখো একটু যে থামবে, ওই দেখো এর মধ্যে আবার আরেকজন উল্টাও চলে আসছে। যাই হোক, আজকের ভিডিওটা আসলে সিএইচআর রিলেটেডই ছিল, কারণ এই গাড়িটা আমার এর আগে কখনো চালানো হয় নাই। ফার্স্ট রাইড না ড্রাইভ বলবো বুঝতেছি না, এক্সপিরিয়েন্স ভালো ছিল। তাহলে এই ভিডিও থেকে আজকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি গাড়ির ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড ইনফরমেশনগুলো আসলে আমি নিজের জন্য নিছি, প্লাস আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। যখন নিজে ভালো মতো ইনফরমেশন নিতে পারবো তখন হয়তো একটু অথেন্টিক ইনফরমেশন আমি নিজের থেকে শেয়ার করতে পারবো। এখনো পর্যন্ত যে ইনফরমেশন আমি পাচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হলো অবস্থা। তাহলে আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, চাইলে জানাতে পারেন কে সিএইচআর নিয়ে কেমন সার্ভিস পাচ্ছেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.